মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই সংক্রান্ত চলমান সব খবরই কেবল জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট করে বলেন, চুক্তি নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা কেবলই অনুমান নির্ভর, এখনও চূড়ান্ত কোনো কিছুই ঘটেনি। ইরান এই চুক্তির বিষয়ে এখনও কোনো শেষ সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি আরও যোগ করেন, যখনই তেহরান নিশ্চিত হবে যে সমঝোতার খসড়াটি ইরানি জাতির স্বার্থ রক্ষা করছে, তখনই কেবল তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানান, আলোচনার পরিস্থিতি প্রথম থেকেই ইরানের কাছে পরিষ্কার ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্তও করা হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করার কারণে প্রক্রিয়াটি ঝুলে গেছে। চলমান এই কূটনৈতিক প্রক্রিয়ায় কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন। তবে মার্কিন বিভিন্ন পদক্ষেপের কারণে এই কূটনৈতিক প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমেরিকার চাপের মুখে ইরান নতি স্বীকার করেছে। ওয়াশিংটনের এমন প্রচারণার তীব্র সমালোচনা করেন ইসমাইল বাঘাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকানরা এটি বোঝানোর চেষ্টা করছে যে ইসলামিক রিপাবলিক চাপের মুখে পড়ে চুক্তিতে রাজি হয়েছে, কিন্তু আমরা কখনোই আমাদের লাল সীমা থেকে পিছু হটব না। ইরান তার নির্ধারিত নীতি ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না, তা ইতিমধ্যে প্রমাণিত। বিবৃতিতে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি কর্মকাণ্ডের কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে।